তোমাদের সামনে বিরিয়ানির নেক্সট পার্ট নিয়ে চলে এসেছে। আর বিরিয়ানিটা কিন্তু দমে বসে দিয়ে দিয়েছি। আমাদের কালকে দেখে যাচ্ছে বিরিয়ানিটা কেমন স্টেপ বাই স্টেপ দিয়েছে, আর আজকে বিরিয়ানিটা দমে বসে দিয়ে ছেলেকে বললাম যে চান করে নিয়ে আমি বাসন মেজে নিই। এই জন্য আমি বাসন মাজতে চলে এসেছি, কারণ বিরিয়ানিটা কমসে কম আধ ঘন্টা 40 মিনিট তো দমে বসাতেই হবে। তার মধ্যে আমার কাজ কাম হয়ে যাবে, আর ছেলেও চান করে নেবে। কিন্তু ছেলে বলছিল মা চান করবো না, খেয়ে চান করবো। খেতে খেতে তো দেরি হবে, ততক্ষণে তো চান হয়ে যাবে, জামা কাপড় পরা হয়ে যাবে, আমারও কাজ কাম হয়ে যাবে। সেই জন্য ওকে বুকে ধুকে ও চান করতে লাগলো, আর আমি ওদিকে বাসন মাজতে বসে পড়েছি। বাসনগুলো মাজতে মাজতে কিন্তু আমার ট্যাপেও জল চলে এসেছে। আর আমার ট্যাপে জল আসলে যে কী সুন্দর লাগে বাসন মাজতে তা বলার না। কারণ মাজতে যা না ভালো লাগে, ধুতে দারুণ লাগে। কারণ কল ট্যাপে বাসন মাজতে একদম ভালো লাগে না, এই এক চিমটিও ভালো লাগে না। আর যদি ট্যাপে জল আসে তাহলে তো বাসন মাজতে আরও সুন্দর লাগে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু বাসন মাজা হয়ে গেছে। আর আমার ছেলে বলছে মা তুমি একটু সরে বসো, ভিডিওতে মোবাইলে ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আমি বলছি ঠিক আছে, আমি তাহলে সরে বসছি। সেই জন্যে আর ছেলেকে বললাম আমি তাহলে বাসনগুলো মেজে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি, আর তুই তাহলে উপর করে সঙ্গে সঙ্গে তুই চান করতে চলে। আর আমি ট্যাপের জল বসিয়ে দিচ্ছি, 2 বালতি জল বসিয়ে দিলে 2 বালতি জল বসিয়ে দিলে চান হয়ে যাবে। কারণ কেবল তো জ্বর থেকে উঠলে 2 বালতির জলে তো চান হয়ে যাবে, বেশি জলে চান করতে হবে না। আর দেখছো জলে এত স্পিডে বড় বালতিটা শুধু চলে যাচ্ছিলো। আর ছেলে এই দেখো এই সবগুলো নিয়ে চলে আসবে। এখানে ধামা বসানো আছে না কেন বলো তো? এই ধামাটা বসানো ছিল সকালবেলা যে বৃষ্টিটা হচ্ছিল, সেই বৃষ্টিতে জল পড়ছিল, আর জল পড়ে পড়ে মাটি কেটে যাচ্ছিলো। এমনি তো জল জমছে, তারপর যদি মাটি কেটে যায় তাহলে তো আরোই সমস্যা। সেই জন্য ধামাটা এইদিকে বসানো আছে, ওইদিকে 2 দিকে বালতি দিয়ে আছে। আর ছেলে দেখছো স্পিডে উপর করছে আর দেখছে, তাকাচ্ছে। ও কিন্তু ক্যামেরা করতে ভালোবাসে, ও চায় যে ভগবান আমার মা যেন একদিন সাকসেস পায়, আমাদের যেন একদিন খুব ও মানে সবাইকে ভালো করে রাখতে পারে। আর এই বডি দেখো বডি কী করছে, খুব দুষ্ট হয়েছে, খুব দুষ্ট। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি বিরিয়ানিটা খেতে চলে এসেছি। আচ্ছা আমি কিন্তু বিরিয়ানি খাচ্ছি, আর ছেলে কী খাচ্ছে বলো তো? ছেলে খাচ্ছে ভাত দিয়ে, আর এই কুমড়োর ডোকাটা রান্না করেছে দেখলেন না, ওই কুমড়োর ডোকা তরকারি দিয়ে ছেলে ভাত খাচ্ছে। আর আমি খাচ্ছি হচ্ছে বিরিয়ানি। আমি বিরিয়ানি খেতে প্রচুর ভালোবাসি, কিন্তু বিরিয়ানিটা কিন্তু অতটা ফ্লেভার হয়েছিল না। ফ্লেভারটা কি ভালো না নাকি কী জানি, বিরিয়ানি কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এগুলো ভালো ছিল না নাকি, এগুলো তো দেখেনি। কিন্তু এই বড়ো বড়ো যেগুলো ঢোপগুলো থাকে ওগুলো অল্পতেই কিন্তু সেন্ট হয়ে যায়, আর এতে কোনো সেন্ট হয়নি। ভাত খাচ্ছি না বিরিয়ানি খাচ্ছি সেটাই বুঝতে পারছি না। আর ছেলেকে বলছি তোর ভিডিও করবো, বলছেন না আমি খালে গায়ে আছি মা, ভিডিও করো না। আর তারপরে খাওয়া দাওয়া সেরে ছেলেকে আমি ঘুম পড়েছিলাম, যে 3টের দিকে প্রাইভেট ছিল, আবার প্রাইভেট পড়তে চলে গেছিলো। আমি যদি প্রাইভেট যাবে কখন, 3টি বাজে গেল, পরীক্ষা আছে। তারপর থতমতা করে গেছে, বলছে মা এখন এখানে আমি ডাকবো না, তোর পরীক্ষা আছে তুই জানিস নি। আর আমি যে ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য আমারও মাথা থেকে বেরিয়ে গেছে। তারপরে ছেলেকে বকে ধকে প্রাইভেটে পাঠিয়ে দিলাম, ওই জলের মধ্যে দিয়ে সাইকেল নিয়ে গেল। আর আমি তারপর একটুখানি বসে চান করতে চলে আসলাম। স্নান করে তারপরে আর কি করবো, স্নান করে ঘরে বসছিলাম। তারপরে ছেলে যখন আসলো তারপরে একসঙ্গে দুজনে খেয়ে দে। আর ভিডিওটা তোমাদের সঙ্গে রাত্রিবেলায় ভিডিও বেশি শেয়ার করে নি। রাত্রিবেলায় তোমাদেরকে খাওয়া দাওয়ার কি খেলাম না খেলাম সেই ভিডিওটাও শেয়ার করে নি, কারণ খাওয়া তো একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর কবার শেয়ার করবো সেই জন্য। আর তোমরা কে কে রাত্রির ক্রিম দিনের বেলায় মাখো সেটাও প্লিজ কমেন্ট করো। আর আমার বিকেল তো 5টা বাজে চান করতে করতে, আমি আর কবার মুখ ধোবো, সেই জন্য আমি আর মুখ ধোবো না। সেই জন্য রাত্রিকার ক্রিমটা আমি এখনই মেখে নিচ্ছি। কে কে করো আমার মতন এত পুরো মেয়ে আছে সেটা প্লিজ একটু কমেন্ট করো তো। আমার কিন্তু রাত্রিবেলায় বারবার সাবান দিতে ভালো লাগে না, সেই জন্যে বলছি। আর আমার হাতটা দেখেছো কী হারে পুড়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি বলছি দেখবে বন্ধু আমার কত জায়গায় হাত পুড়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এইখানটায় হাতে এই জায়গাটায় তেল পুড়ে গেছে। তারপরে এই দেখো এই নখটায় তো অনেক দেখায়নি। তারপরে দেখো এই নখটা তো ফুলে গেছে, দেখো পায়ের নখটা তো শুকেছে। আর এই হাতটা দেখো একদম ঘ্যাত করছে। তারপরে সকালবেলায় তোমাদের সঙ্গে রাত্রিবেলায় কিছু ভিডিও শেয়ার করে নিই, সকালবেলা চলে এসেছি। চলো বন্ধু তাহলে আমার ইন্টারভিউ দিদি। গুড মর্নিং বন্ধুরা, আমি অঞ্জন। আমার ব্লগে যারা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিও কেউ কি স্কিপ করবো না, যারা যারা ভিডিওতে আমার সাবস্ক্রাইব করো না তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। আর এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় করে তোলো, তোমাদের ভালোবাসায় জেনে আমি একদিন অনেক দূর এগোতে পারি। আর তোমরাও একটা
ছোট্ট পরিবার থেকে বড় পরিবারে উঠে পড়ো, ঠিক আছে? আমরা একে অপরকে ভালোবাসা দেবো আর সবাই একদিন সফল হবে, এই মনোভাবটা নিয়ে আজকের ব্লগটা শুরু করা যায়। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই কাজে কাম লেগে পড়েছি। আর কাজ কাম মানে মেন কী বলো তো, সকালবেলায় উঠে বিছানা গোছানো আর বাসি কাজ। আর বাসি কাজ বিছানা গোছানো না হলে মনে হয় যেন কিছুই কাজ হয়নি। আর তোমাদের কার কার মনে হয় এটা, তোমরা প্লিজ কমেন্ট করো। আর ঘর তো আমাদের ডেলি গুছাতেই হবে। আর ডেলি আমার ছেলে নোংরা করাই যায়, কারণ ও তো বড় হয়ে গেছে, এখনও কিন্তু বাচ্চা নাই, 13 বছর হতে চলছে, 13 বছর, কিন্তু তাও এখনও বুদ্ধি নাই। ওই বই বলো, জামা প্যান্ট বলো, প্রাইভেট থেকে এসে সারতে বলো, সব যা পাবে ওই সোফার করে ফেলবে। আর যত যা খাওয়ার জিনিস আছে, আমার এই ঘরের মধ্যে একটা টেবিল আছে, ওই টেবিলের উপরে এনে পালা দেবে। আমি আর অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে কখনো কখনো ওকে বকি, প্রচুর বকি। আর এক সময় তো মারতেও মন যায়, কিন্তু ছেলে বড় হয়ে গেছে, কী করবো, মারা তো আর যাবে না, কিন্তু এক একটা মেরেও দিই। কিন্তু কষ্ট লাগে সত্যি, মা হওয়া কিন্তু প্রচুর কষ্ট গো। জানি বকতে হবে, মাত্র যার মতো কথা বলতে হয় না, কিন্তু বলি, কিন্তু নিজেরই কষ্ট লাগে যে কেন বললাম, কী কারণে বললাম। তারপরে ভাবে কিছু কথা যদি বলাতে ছেলের উপকার হয় সেটা ভালো, সেই জন্য যদি নিজে কষ্ট পাও তাহলে পাও, কিন্তু ছেলের ভালোর জন্যে তোমার নিজের কষ্ট পাওয়াটা অনেক জরুরি। তবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজ কাম সব গুছিয়ে ফেলেছি। আর তারপরে তোমাদের সঙ্গে কি শেয়ার করব, আমি কি সবজি এনেছে হাট থেকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছেলেকে আজকে অনেক সবজি এনেছে, কারণ এখন আর হাট নাই, এখন আবার সে শুক্রবারে হাট। আমাদের এখানে 2 দিন হাট বসে, আর একদিনকার হাট করা হয়ে গেছে, আর শুক্রবারে হাট। আর ছেলেকে বলেছিলাম সামনে হাটে পইটাটা আনতে, কিন্তু এনেছিল না বলে বকছিলাম। বাবা এসে বলছিল পইটাটা কত আছে, আর ও বলছে পায়নি, বাড়িতে সে মিথ্যে কথা। সেই জন্য আমি বকছিলাম, হচ্ছে পইটাটা না আনলে অত দিনকার হাট কী খাবো। আর এই দেখো এই আমগুলো এনেছে, দেখতে পাচ্ছ, এই আমগুলো দিয়ে কিছু খুব টক, এই আমগুলো দিয়ে একটু তেল আচার করবো আর গুড় আচার করবো। মাছ তেল আচার তো করছি, 2 বোতল তেল আচার করে রাখলে সারা বছর খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর মাঝে মাঝে রোদ দেবো। আমগুলোকে কেটে নেব, আর রাই, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখি শুকিয়ে নেব, শুকিয়ে তখন গরম তেল দিয়ে দেবো, দিয়ে মশলা দেবো। আর এই দেখো পুঁয়ের ডাঁটা 10 টাকার এনেছে। আর এই দেখো মিষ্টি কুমড়ো, আম, তারপরে পটল, তারপরে হচ্ছে করলা এনেছে, ভেন্ডি এনেছে, আলু এনেছে, লঙ্কা, তারপরে মিষ্টি কুমড়ো, শসা, রসুন আনতে বলেছিলাম, রসুনটা ভুলে গেছে। তারপরে ও চাল কুমড়ো এনেছে, অনেক কিছুই এনেছে, যা বলিনি চাল কুমড়োটা আনতে বলিনি, কিন্তু চাল কুমড়ো ওর নিজের গরজে এনেছে। আর এইগুলো সব বাটি ঘটিতে রেখে দিচ্ছি, পরে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর ছেলে একটা মাছ আনতে গিয়েছিলো, ওখান থেকে একটা বড় আম নিয়ে এসে বলছে, মা এই দেখো আম এনেছি। আমি আম এনেছি, তুই কখন গেছি বাইরে, তুই এতক্ষণ বাড়িতে ঢুকে পড়বে, কার সঙ্গে গল্প করছে, সেই হিসেবে আবার বকলাম। বাচ্চা ছেলেটা, কিছু করার নাই। আজকের মতন ব্লগটা এইটুকু রাখলাম, বাদ বাকি কাল